দেখতে দেখতে চট্টগ্রামে চালু হয়ে গেল আরও একটি শপিং মল। বেশ বিশাল সুন্দর স্টাইলিশ একটা শপিং মল। চট্টগ্রামের শপিং ডেস্টিনেশনের আরও একটি পালক যুক্ত হলো। এটা হচ্ছে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের ঠিক পাশেই অবস্থিত। আপনারা যারা মিমি সুপার মার্কেট চিনেন, মিমির পাশেই আফমি প্লাজা এবং আফমি প্লাজার সাথে লাগানো এই জমকালো চমৎকার এই শপিং কমপ্লেক্সটি, এটির নাম হচ্ছে কনকর্ড মুভিট স্কয়ার। এখন আমরা মার্কেটে ঢুকবো, দেখব ভিতরে কি কি আছে। চলুন তাহলে। এই শপের কাজ এখনো শুরু হয়নি। এখানে হলমার্কের সুন্দর একটা স্টল অলরেডি চালু হয়ে গেছে। নক্ষত্রর একটা স্টল চালু হয়। এখানে নিচতলায় অনেকগুলো দোকান এখনো ফাঁকা। অনেকগুলো শপ চালু হওয়ার অপেক্ষায় আছে। এখানে আরেকটি ডেকোরেশনের কাজ চলতেছে। এটা উদ্বোধন হয়ে গেলেও মূলত কাজ চলমান আছে, যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা। চলেন আমরা তাহলে উপর দিকে গিয়ে দেখি। চলুন তাহলে আমরা উপরের দিকে যাই। লেটস গো আপস্টেয়ার্স। কিছুটা কনজেস্টেড এসকেলেটর এবং তার আশেপাশের জোনটা খুব একটা অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে না। আর একটু স্পেশাস হলে আর একটু ভালো হতো আর কি। ও ফার্স্ট ফ্লোরে বেশ জমজমাট হয়ে পড়েছে। আমরা একটু দোকানটাতে, এটা কি ওয়েসিস আউটফিট, ওয়েসিস আউটফিটে আমরা একটু ঢুকবো। লেটস গো। কোয়াইট ফেমিনিন অ্যান্ড ভেরি নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। মেয়েদের জন্য নাইস কস্টিউমস দেখতে পাচ্ছি আমরা। পিওর কটন। জেন্টসের কিছু, এগুলো চাইনিজ হয়, চাইনিজ টি শার্ট টাইপের, খুব লিমিটেড। মেন্স আইটেম খুব লিমিটেড, মূলত এখানে লেডিস আইটেমস বেশি। এরপর দেখতে পাচ্ছি সিলভার শেড। ফ্যামিলিন একটা শপ দেখতে পাচ্ছি, ল্যাঞ্জরি আইটেমসের এবং ফিমেল ড্রেসেস। এটা মেয়েদের শপ, সিলভার শেড। খুব সুন্দর ডেকোরেশনটা, খুব সুন্দর হয়েছে। SS সিলভার শেড নামের সাথে খুব সুন্দর করে সাজিয়েছে। করা যাবে ইজিলি। বি মারিয়া বি, রাইট। এখানে 12 ক্লথিং কামিং সুন, এটা চালু হবে। এই শপটা চালু হলে এটার লুকসটা আরও বেটার হবে। এদিকেও আমাদের শোরুমটা আরও বিশাল একটা শোরুম। এলিগেন্ট ফ্যাশন, এলিগেন্ট ফ্যাশন মেয়েদের বেশ কিছু কালেকশন নিয়ে আসছে দেখা যাচ্ছে। মেয়েদের সবার উপচে পড়া ভিড় এখানে। একটু ভিতর দিকে দেখি। এদিকে কি জুয়েলারি টাইপ, বাট মূলত এটা ক্লথিংসই বেশিরভাগ হচ্ছে ক্লথিংস। মেন্স ক্লথিং এখনও দেখতে পাচ্ছি না আমরা, সব ফিমেল। এই ফ্লোরটায় ফিমেলের। এটা হচ্ছে শপিং 24, মেয়েদের শপিংয়ের একটা দোকান। ফ্যাশন কা ঘর,
ফ্যাশন ঘাঘর নামে মনে হচ্ছে এটা পাকিস্তানি কিংবা এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ফ্যাশন আউটফিট পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান কোনো শপ হতে পারে, বা ওদের প্রোডাক্ট দিয়ে এই শপটা সাজানো। পাকিস্তানি ড্রেসের নির্ভরযোগ্য। ওকে ওকে, শপিং 24 এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের জন্য একটা নির্ভরযোগ্য শপ। যারা পাকিস্তানি ড্রেস খুঁজছেন তারা এখানে আসতে পারেন। ঈদ এখন অনেক দেরি আছে, কিন্তু ঈদকে কেন্দ্র করে কিন্তু অলরেডি এখানে কেনাকাটা শুরু হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন ভাইবসটা কীরকম, মনে হচ্ছে যেন রমজান এসে গেছে। রমজানের আগে ঠিক যেরকম মার্কেটগুলো জমে ওঠে, অনেকটা ওই রকমই এই মার্কেটগুলো জমে গেছে। অনেকগুলো শপ, অনেকগুলো আউটলেটসের কাজ এখনও শেষ হয়নি, কিন্তু তারপরেও লোক সমাগম বেশ যথেষ্ট মনে হচ্ছে। আমার কাছে বিষয়টা অনেক পজিটিভ মনে হচ্ছে। আসলে বিষয়টা আসলেই পজিটিভ। এবং চট্টগ্রামে আসলে শপিং মল বলতে যেটা বোঝায়, আসলে পারফেক্ট এবং কমপ্লিট একটা শপিং মল এটার অভাব আছে। স্পেসের অভাবে অনেক এন্টারপ্রেনর থাকলেও কিন্তু স্পেসের অভাবে ভালো একটা শপিং মল করা অনেক সময় সম্ভব হয় না। সেই জায়গা থেকে এখানে এই গত 30 জানুয়ারি পরপর 2টা শপিং মল এখানে উদ্বোধন হয়ে গেল। বিষয়টা আসলে ইন্টারেস্টিং একটা বিষয় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড ফ্লোরে আসছি। এটা কিডস আইটেম এবং তাও মেয়েদের আইটেমস দেখা যাচ্ছে। আরেক তুমি ঘুরে ঘুরে দেখে আসো, ভিডিও করে আসো, দেখি আমি বলতে থাকি। বোরকা মল, জেনিথস মেকআপ, cosmetics related items, mother care, that means আমার মনে হচ্ছে এটা মেবি সব মায়েদের জন্য। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এই ফাঁকে একটি তথ্য জানিয়ে রাখি। এই মার্কেটটি 30 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল। এটার গ্র্যান্ড ওপেনিং কিন্তু 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং আশা করে যাচ্ছে ওই সময় সবকটি দোকান এবং টপ টু বটম অল মার্কেট প্লেসটা টোটালি রেডি হয়ে যাবে এবং সার্ভিসের জন্য উন্মুক্ত হয়ে যাবে। এটা কি ভাই? মুম্বাই ফ্যাশন। এটা কি ক্লথিংস এর দোকান হবে, কাপড় চোপড়ের নাকি জুয়েলারি হবে? না একদম গোল্ড ইনভিটেশনস। ওকে, থ্যাংক ইউ ভাই। কখন চালু হবে এটা? ঈদের আগে আগে? রাইট, থ্যাংক ইউ। দুবাই বোরকা হাউস। ও, ভালো বোরকার কানেকশন দেখতেছে। সরি, সাম আইশা, সুমাইশা, নামটা স্পেসটা বেশি দেওয়া, আসলে নামটা বিভ্রম তৈরি হচ্ছে। এনবি ফ্যাশন অ্যান্ড সুমাইশাস, তুর্কি ফ্যাশন। এগুলো কি আসলে তুর্কি কিনা? এটা কি ফারা everyone dresses and good dress. Oh, babies, gents, ladies সবই আছে এখানে। একসাথে নিশ্চয়ই ওনারা সব কম্বিনেশন রাখার চেষ্টা করছে। এখানে অলওয়েজ বোরকা মল, এটা একটা বোরকার দোকান। মেয়েরা কিন্তু প্রচুর ইদানিং খুব অনেক বোরকা ব্যবহার করে, সুতরাং ওই টার্গেট মার্কেটকে অ্যাপ্রোচ করার জন্য এরা কিন্তু এই সবগুলো, এই শপিং মলগুলো আয়োজন করছে। মূলত এই ফ্লোরে দেখা গেল লেডিস আইটেম এবং কিডস আইটেম। আমরা একটু উপরের দিকে যাব। লোটাস, সুন্দর একটা কিডস আইটেম, বাচ্চাদের জামা কাপড়ের দোকান।
কি আছে এদের? হ্যাঁ, শুজ। আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন ম্যাজেস্টিস শুজ, আর লেফটে RX শুজ। RTX পাঞ্জাবির দোকান, সুন্দর পাঞ্জাবি দেখতে পাচ্ছে, এবং আরহামস শু। দোকানগুলো ভালো করে নাও। স্কাই মুন হচ্ছে একটা পাঞ্জাবি এবং অন্যান্য পোশাকের দোকান। পাঞ্জাবি এবং শার্ট চেক শার্ট দেখতে পাচ্ছি বিভিন্ন রকম। একটা শপ দেখতে পাচ্ছি, জাসার্ট। দোকানের নাম কি? জাসার্ট। ইয়ে এখনো পান নাই নাকি? নাকি দিবেন না? নেম প্লেট দিব দিবেন না? 15 তারিখ। আচ্ছা আচ্ছা। কি কি আইটেম আপনাদের? আমার ডেনিম সেকশন, আমার একটা মেন্স আইটেম আর কি। আচ্ছা, মেন্স আইটেম। সুন্দর, ডেকোরেশনটা সুন্দর হয়েছে, সিমসাম অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস অফ টি শার্টস এবং কোয়ালিটি ভালো ভালো, ভেরি হাই কোয়ালিটি। প্রাইস কীরকম রাখছেন? 1650। এটা কি ইনক্লুডিং ভ্যাট নাকি এক্সক্লুডিং ভ্যাট? এক্সক্লুডিং ভ্যাট। এটার সাথে কি ভ্যাট অ্যাড হবে আবার নাকি? এটাতে ইনক্লুডেড আছে? এটাতে বাইরে ইনক্লুডেড আছে, হ্যাঁ, এটাতে- অর্থাৎ এটা অ্যাকচুয়াল প্রাইস। এটা ফাইনাল প্রাইস। ঠিক আছে ঠিক আছে। সব প্রোডাক্টে অ্যাকচুয়াল প্রাইস। আর ডিসকাউন্ট বা অন্য অফার আছে আপনাদের এখন? এখন আমি কোনো গ্র্যান্ড ওপেনিং করি না, এখন সফট ওপেনিং করছি। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিব। আচ্ছা আচ্ছা, কখন হবে এটা? 15 তারিখ। 15 তারিখ না? জি। 15 তারিখ এবার টুকটাক বাকি সবাই আছে। মনে হয় একটা গ্র্যান্ড ওপেনিং করবে না? হ্যাঁ, একটা সবাই, মার্কেটের পুরো মার্কেটেরই হবে। তারপর Right. হচ্ছে আমি এখন খুলছি আপনার দোকানের কাস্টমার ফিডব্যাক নেওয়ার জন্য, মানে কোন Right, জিনিস লাইটিং ঠিক আছে কিনা বা কোন জিনিস আমি ডিফিকাল্টিস ফেস হ্যাঁ, করতেছি হ্যাঁ। সলভ করার জন্য Right. বড় সবকিছু নিয়ে হচ্ছে অনেক এখন একটা ডিসিশন মেকিং এ যাতে ইন ফিউচার আমার হেল্প হয়, এজন্য এখন আমি আপাতত আগে 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 কি আপনি বিজনেস করছেন? আমার ইউনিভার্সিটিতে আছে সব। ইউনেস্কোতে আছে না? আচ্ছা, সো এটা দেখো। রাইট, ঠিক আছে। ভেরি গুড, ওয়েলকাম। ভাইয়ের নাম কি? আকিব। আকিব। জি। আমি আজিম, আনোয়ারুল আজিম। আচ্ছা আচ্ছা আমার একটা ইউটিউব চ্যানেল হচ্ছে আজিমস লাইফ অন দ্য গো। আচ্ছা আচ্ছা। এটাতে ভিডিওগুলো যাবে, আপনারা দেখিয়েন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। চিস্তিয়া, এটা হচ্ছে মিসলেনিয়াস আইটেমস দেখতে পাচ্ছি আমরা, ভ্যারাইটিস আইটেমস, বাট ডেকোরেশনটা একটু ডিফারেন্ট, এক্সোটিক। ইন্টেরিয়রটা বেশ এক্সোটিক। এগুলো হচ্ছে 4th ফ্লোরে আছে হচ্ছে ইলেকট্রনিক্স আইটেমস, মোবাইলের দোকান। না, এখানেও একই অবস্থা, মোবাইলের দোকানগুলো এখনও তারা স্টার্ট করে নাই, ডেকোরেশনের কাজ এখনও চলমান আছে। অ্যাকচুয়ালি এই মার্কেটটা 30 তারিখ ওপেন হলেও, আনুষ্ঠানিক উদ্বোধন হলেও, এটার গ্র্যান্ড ওপেনিংটা হবে আপনার 15 তারিখ, ফেব্রুয়ারির 15 তারিখ গ্র্যান্ড ওপেনিংটা হবে, অর্থাৎ নির্বাচনের পরে। তখন কিন্তু সবকটি দোকান চালু হয়ে যাবে এবং সবকটি আউটলেটে তাদের পণ্য সামগ্রী এবং সেবা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। না, এখানে শেষ ফুড কোর্ট এখনও ওপেন হয় নাই। এটা হচ্ছে আজকের লাস্ট আপডেট। প্রিয় বন্ধুরা, 6 ফেব্রুয়ারি 2026 আজকের এই মুহূর্তে লাইভ আপডেট হচ্ছে। ফুড কোর্ট এখানে এখনও ওপেন হয় নাই, দেখতে পাচ্ছেন ওই উপরের দিকে, আর কোনো ফ্লোরেই ওপেন হয়নি। আমরা এখন আছি, আমরা লেভেল 4-এ আছি, অর্থাৎ পঞ্চম তলায়। পঞ্চম তলা পর্যন্ত এখানে সব কিছু ওপেন আছে, বাট সবগুলো এখনও খোলে নাই, কিন্তু এরপর থেকে এসকেলেটর ক্লোজ করা আছে ওখানে, আর কিছুই এখনও কাজ শুরু হয়নি। প্রিয় বন্ধুরা, আমার কাছে এই মুহূর্তের এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। কনকর্ড মুইন স্কয়ার থেকে আজকে আমি আনোয়ারুল আজিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং
সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।